যা বলবো শুদ্ধভাবে বলবো। একটা জব ইন্টারভিউতে ভুলভাল ইংলিশ করলে হবে? ফর্মাল স্পিকিংটা এমন একটা স্পিকিং যেটা তোমার জব ইন্টারভিউতে কাজে লাগবে, যেটা একাডেমিক প্রেজেন্টেশনে কাজে লাগবে। একটা জব ইন্টারভিউতে ভুলভাল ইংলিশ করলে হবে? স্পিকিং করার আগে আমাদেরকে রাইটিংটা শিখতে হবে, কারণ দুই ধরনের স্পিকিং আছে। কয় ধরনের বলো তো? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। একটা হচ্ছে ফর্মাল স্পিকিং আর একটা হচ্ছে ইনফর্মাল স্পিকিং। এখন ফর্মাল স্পিকিংটা এমন একটা স্পিকিং যেটা তোমার জব ইন্টারভিউতে কাজে লাগবে, যেটা একাডেমিক প্রেজেন্টেশনে কাজে লাগবে। একটা জব ইন্টারভিউতে ভুলভাল ইংলিশ করলে হবে? ইনফর্মাল ইংলিশ এখানে সেখানে বন্ধু বান্ধব কাজিন কারোর সাথে করা যেতে পারে, বাট তোমাদের উদ্দেশ্য কি ফর্মাল ইংলিশ না ইনফর্মাল ইংলিশ? বলো। আমরা যা বলবো শুদ্ধভাবে বলবো, যাতে করে এটার ভিতরে কোনো মানে নেগেটিভিটি না থাকে, তাই না? তো সুতরাং আমরা যেটা শিখবো ভালোভাবে শেখার চেষ্টা করবো, আর ভালোভাবে শিখতে গেলে আমাদের রাইটিং স্কিলটা থাকতে হবে।